চতুর্বিংশ পরিচ্ছেদ। সেই কৃষ্ণ প্রাপ্তি হেতু ত্রিবিধ সাধন, জ্ঞান যোগ ভক্তি তিনের পৃথক লক্ষণ। তিন সাধনে ভগবান তিন স্বরূপে ভাসে, ব্রহ্ম পরমাত্মা ভগবত্বে প্রকাশে। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী শ্রী গৌরাঙ্গ সুন্দরের পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ বর্জ পূজ্যপাদ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী মহাশয় তাহার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত নামক শ্রী গ্রন্থের মধ্য লীলার চতুর্বিংশ পরিচ্ছেদে সনাতন শিক্ষা প্রসঙ্গে আত্মারাম শ্লোকের ব্যাখ্যায় শ্রীমন মহাপ্রভু যা বলিয়াছিলেন তাহাই বর্ণিত হইতেছে। এখন আত্মা শব্দের কৃষ্ণ এই অর্থ করে সর্বব্যাপক সর্বসাক্ষী পরম স্বরূপ, সেই অর্থ করে এখন বলছেন সেই কৃষ্ণ প্রাপ্তি জন্যে তিন রকমের সাধন আছে। অর্থাৎ সেই যে কৃষ্ণ যিনি ব্রহ্ম পরমাত্মা এবং ভগবান এই তিন রূপেই প্রকাশিত। এখন এই তিনটি শব্দের পরম তাৎপর্য শ্রীকৃষ্ণে পর্যবসিত হলেও একই অদ্বয় জ্ঞানতত্ত্ব শ্রীকৃষ্ণ কেন যে তিন রূপেতে সাধকদের নিকট প্রতিভাত হন, এখন তাহাই বলছেন যে সেই কৃষ্ণ অর্থাৎ যেই কৃষ্ণ বৃহত্ত স্বরূপ, সর্বব্যাপক, সর্বসাক্ষী, সর্বৈশ্বর্যপূর্ণ স্বয়ং ভগবান, যিনি অদ্বয় জ্ঞানতত্ত্ব, সেই কৃষ্ণ প্রাপ্তির জন্য তিন রকমের সাধন আছে, জ্ঞান মার্গ, যোগ মার্গ, ভক্তি মার্গ। আর বলছেন তার সেই তিন রকম সাধনের লক্ষণও ভিন্ন ভিন্ন। জ্ঞান যোগ এবং ভক্তি এই তিনটি সাধনের যে পন্থা তাহা ভিন্ন ভিন্ন। তিনটি সাধন একরকম নহে। তিন রকমের সাধকের তিন রকমের সাধন। অর্থাৎ এই সাধন যারা করেন তারা জ্ঞান সাধন যারা করেন তারা জ্ঞানী, যোগ সাধন যারা করেন তারা যোগী, ভক্তি সাধন যারা করেন তারা ভক্ত। এই জ্ঞানী, যোগী বা ভক্ত এই তিন রকম সাধকের সাধনার ফল রূপে প্রাপ্তি তা একরকম নহে, তাও ভিন্ন ভিন্ন। জ্ঞানমার্গের সাধনে পরতত্ত্বকে নির্বিশেষ বলা হচ্ছে, নির্বিশেষ, নিঃশক্তিক। আর সাধক, জ্ঞানমার্গের সাধক জীব, তিনি নিজেকে ওই নির্বিশেষ ব্রহ্ম বলেই মনে করেন। সর্বং খল্লিদং ব্রহ্ম, অর্থাৎ জীব এবং ব্রহ্মে ঐক্য জ্ঞান। নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে মিশে গিয়ে সাযুজ্য মুক্তি লাভ করাই হচ্ছে এই জ্ঞানমার্গ সাধকের লক্ষ্য। অর্থাৎ তিনি নিজেও ব্রহ্ম, আর ভগবান যিনি পরতত্ত্ব, যিনি তিনিও ব্রহ্ম, সেই পরতত্ত্বের সঙ্গে নিজেকে মিলিয়ে দেওয়া, ইহাই হচ্ছে জ্ঞানমার্গের সাধকের লক্ষণ। এই যে মিলিয়ে দেওয়া অর্থাৎ ব্রহ্মে লীন হয়ে যাওয়া, তাই হচ্ছে সাযুজ্য মুক্তি। এখানে ব্রহ্ম বলতে পরব্রহ্ম, পরতত্ত্ব ঠিকই, কিন্তু তাদের মতে নির্বিশেষ ব্রহ্ম। এই নির্বিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণের একটা স্বরূপ। এই নির্বিশেষ ব্রহ্ম শ্রীকৃষ্ণের অঙ্গকান্তি তুল্য। নির্বিশেষ বলে অর্থাৎ এই স্বরূপে কোনো বিশেষত্ব প্রকাশিত হয় নাই, কোনো শক্তি বা কোনো ক্রিয়া প্রকাশিত নাই, এই জন্য নিঃশক্তিক বলা হচ্ছে।
তাহলে নির্বিশেষ বলে এই স্বরূপের শক্তি আদির কোনো ক্রিয়া নাই। এই জন্যে জ্ঞানমার্গের সাধক এই নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে নিজে মিলিত হয়ে যান, যাহা সাযুজ্য মুক্তি নামে অভিহিত। ইহাই তাহাদের সাধ্য বস্তু, ইহাই তাহাদের প্রাপ্তি। আর যোগমার্গের সাধক, যোগমার্গের সাধনে পরতত্ত্ব বলা হচ্ছে অন্তর্যামী পরমাত্মাকে, অর্থাৎ যে বিষ্ণু সর্বজীবের হৃদয়ে পরমাত্মা রূপে বিরাজিত আছেন, সেই পরমাত্মাই হইতেছেন পরতত্ত্ব। যোগমার্গের সাধকদের ইহাই হচ্ছে সাধ্য বস্তু। আর সাধক নিজেকে ওই পরমাত্মারই অংশ বলে মনে করেন এবং এই পরমাত্মার সঙ্গে মিলন, ইহাই হইতেছে যোগমার্গের সাধকের লক্ষ্য বস্তু বা সাধ্য বস্তু। সিদ্ধিতেই পরমাত্মার সঙ্গে মিলিত হন। আর ভক্তিমার্গের সাধক, ভক্তিমার্গের সাধক ভক্তির নানান রকম প্রকারভেদ আছে। সাধারণত ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের যে সেবা প্রাপ্তি যাহাদের লক্ষ্য, তাহাদের যে ভক্তিমার্গ তাহা শুদ্ধা ভক্তিমার্গ। সেখানে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকেই পরতত্ত্ব বলে মনে করা হয়। আর সাধক নিজেকে তার দাস বলে মনে করেন, নিত্য দাস সেবক। দাস রূপে শ্রীকৃষ্ণের অর্থাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের সেবা প্রাপ্তি হচ্ছে শুদ্ধা ভক্তি মার্গের সাধকের লক্ষ্য বস্তু। তারপর বলছেন, তিন সাধনে ভগবান তিন স্বরূপে ভাসে, ব্রহ্ম আত্মা, ব্রহ্ম পরমাত্মা ভগবত্তে প্রকাশে। পরতত্ত্বের ধারণা, জীবস্বরূপের ধারণা এবং পরতত্ত্বের সঙ্গে জীবস্বরূপের নিত্য সম্বন্ধের ধারণা, এর পার্থক্য। তাই পার্থক্যবশতই জ্ঞানী যোগী ভক্তের প্রাপ্তি তিন রকম হয়ে যায়। জ্ঞানীদের পরতত্ত্ব হচ্ছে নির্বিশেষ ব্রহ্ম, যোগীদের পরতত্ত্ব হইতেছেন পরমাত্মা, আর ভক্তদের পরতত্ত্ব হইতেছেন ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ। জ্ঞানীদের নিজ স্বরূপের ধারণা হইতেছে তিনিও ব্রহ্মের অংশ, যোগীদের নিজ স্বরূপের ধারণা হচ্ছে পরমাত্মার অংশ, আর ভক্তদের নিজ স্বরূপের ধারণা হচ্ছে ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণের দাস। এই যে জীব স্বরূপের সঙ্গে সেই পরতত্ত্বের নিত্য সম্বন্ধের ধারণার পার্থক্যের জন্যে জ্ঞানী যোগী এবং ভক্তের প্রাপ্তি তিন রকম হয়ে যায়। এখন কেউ হয়তো বলতে পারেন, পরতত্ত্বের স্বরূপ তাহা তো বাক্য মনের অগোচর, সুতরাং জীবের এমন কোনো শক্তি নাই যার দ্বারা পরতত্ত্বের স্বরূপ, জীবের স্বরূপ এবং পরতত্ত্বের সঙ্গে জীবের যে সম্বন্ধ তাহার সম্যক রূপে নির্ণয় করতে পারে। এমন শক্তি তো কোনো জীবের নাই। এমত অবস্থায় জীব যেভাবেই তার উপাসনা করুন না কেন, তিনি নিজ মুখ্য স্বরূপেই তো তাকে কৃপা করবেন। স্বরূপের ভিন্নতা কেন হবে? তরল জলের দ্রাবকতা শক্তি না জেনে আমি যদি মনে করি যে জল মিস্ত্রির মতো গলাতে পারে না, জল মিস্ত্রিকে গলাতে পারে না, এবং ইহা মনে করে যদি আমি এক টুকরো মিশ্রি জলে ফেলে দেই, তাহলে কি জল মিস্ত্রিকে গলাবে না? জলের নিজস্ব ধর্ম অনুযায়ী নিশ্চয়ই তা গলিয়ে দেবে। আমার অজ্ঞতার জন্যে, অজ্ঞতাকে কারণ করে জল কখনো তাহার শক্তি পূর্ণরূপে প্রয়োগ করতে তো ক্ষান্ত থাকবে না। আমি মনে করছি যে মিশ্রি জলে গলবে না, মিশ্রি শক্ত বস্তু, জলের ক্ষমতা নেই মিশ্রিকে গলাতে, কিন্তু আমার এই যে অজ্ঞতা,
এই অজ্ঞতা বা এই সিদ্ধান্তকে নির্ভর করে জল কি তার শক্তি প্রকাশ করতে কখনো বিরত থাকবে? তা তো থাকবে না। মিশ্রি ফেলে দিলে জল সেটাকে গলিয়ে দেবেই। সেই রকম পরতত্ত্বের স্বরূপ সম্বন্ধে জীবের জ্ঞান পূর্ণ নয়, কেননা সেটা সম্ভব নয়। পরতত্ত্ব হচ্ছেন বাক্য মনের অগোচর। জীব তার সম্বন্ধে কি করে সম্পূর্ণ ধারণা করবে? কাজেই জীবের এই যে অপূর্ণ জ্ঞানকে হেতু করে পরতত্ত্ব কখনো সাধকের নিকটে নিজের অপূর্ণ শক্তি বা অপূর্ণ স্বরূপ প্রকাশ করবেন, এটা তো হতে পারে না। এটা হওয়া উচিত নয়। সদা সর্বদাই তার পূর্ণতম স্বরূপেই সকল সাধকের নিকট তিনি আত্মপ্রকাশ করা উচিত। সুতরাং যোগী, জ্ঞানী এবং ভক্ত নিজেদের জ্ঞানের অপূর্ণতা বশত বিভিন্নভাবে পরতত্ত্বের উপাসনা করল। যার যেরকম ভাবনা ধারণা, সেই বুদ্ধি অনুযায়ী, সেই ধারণা অনুযায়ী সেই পরতত্ত্বের সাধনা করছেন। কিন্তু তাদের প্রাপ্তি তো একরকমই হওয়া উচিত, যেহেতু পরতত্ত্ব একই বস্তু। এ প্রশ্ন তো আসতে পারে। তার উত্তরে বলা হচ্ছে, পরতত্ত্বাদির স্বরূপ যে বাক্য মনের অগোচর, ইহা সত্য কথা। তথাপি বাক্য দ্বারা তাহার স্বরূপাদির যতটুকু প্রকাশ করা যায়, দিগদর্শন রূপে শাস্ত্র সেই পরতত্ত্বের সেটুকু প্রকাশ করে দিয়েছেন। সাধককে শাস্ত্র বাক্যে বিশ্বাস করতে হবে। দিগদর্শন হিসাবে পরতত্ত্বের স্বরূপে যেটুকু শাস্ত্র বাক্য প্রকাশ করেছেন, সাধক যদি সেটিকে বিশ্বাস না করেন, তাহলে তো যথার্থ স্বরূপ সম্বন্ধে তার ভ্রান্তি কাটবে না। প্রাকৃত জগতে বস্তু শক্তি বুদ্ধি শক্তির কোনো অপেক্ষাই রাখে না। যেমন অগ্নির দাহিকা শক্তি। অগ্নির দাহিকা শক্তি না জেনেও কেউ যদি আগুনে হাত দেয়, তার হাত পুড়বেই। তার অজ্ঞতার জন্যে অগ্নির দাহিকা শক্তি প্রকাশে বিরত থাকবে না। আগুন সর্বজ্ঞ নয়, অন্তর্যামী নহে, সর্বশক্তিমানও নহে। আগুনের একাধিক স্বরূপও নাই, একই স্বরূপ। যদি আগুনের এই সমস্ত থাকত, তাহলে হয়তো আগুন আমার অভিপ্রায় অবগত হয়ে আমার বাসনা পূর্তির নিমিত্ত তাহার যে স্বরূপে দাহিকা শক্তি নাই, আমার হাতের চতুর্দিকে সেই স্বরূপেই আত্মপ্রকাশ করত। প্রাকৃত আগুনের পক্ষে সেটি সম্ভব নয়, কেননা প্রাকৃত আগুন তাদৃশ নয়। সর্বজ্ঞ, অন্তর্যামী, সর্বশক্তিমান নয়। ইচ্ছা মতন তিনি নিজের শক্তির প্রকাশ বা না প্রকাশ এটি তিনি করতে পারেন না, কেননা তিনি প্রাকৃত। তা প্রাকৃত আগুনের পক্ষে এটা বাস্তবিক অসম্ভব। প্রাকৃত আগুনের একই স্বরূপ একইভাবে সদা সর্বদাই প্রকাশিত, তার কোনো ভিন্নতা নাই। সুতরাং আগুন তার নিজের বস্তু শক্তি সবসময় প্রকাশ করেন। কিন্তু পরতত্ত্ব সম্বন্ধে তো সেই যুক্তি খাটবে না। পরতত্ত্ব তো প্রাকৃত নয়, তিনি বুদ্ধি শক্তির অপেক্ষা রাখেন, তিনি অপ্রাকৃত, সমস্ত কিছু করতে তিনি সমর্থ। এই জন্যে তার একটি নামই আছে, ভাবগ্রাহী জনার্দন। তানার সান্নিধ্যে যিনি আসবেন, তানার ভাব অনুযায়ী তিনি তার কাছে প্রতিভাত হবেন। তিনি শুধু ভাবটি গ্রহণ করেন, বাহ্যিক ক্রিয়াটা মুখ্য নয়। কোন ভাবে সেই ক্রিয়া করছেন, সেই ভাব অনুযায়ী তিনি তাহার সঙ্গে ব্যবহার করেন। অর্থাৎ সাধকের ভাব অনুরূপ ফলই তিনি প্রদান করেন। গীতাতেও একটি প্রমাণ আছে,
তিনি পরিষ্কার বলেছেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম, যে আমাকে যেভাবে উপাসনা করেন, ভাবগ্রাহী আমি, তার ভাব গ্রহণ করে তাকে সেইভাবেই কৃপা করি। ইহাই শ্রীকৃষ্ণের উক্তি। আমাকে যে যেভাবেই ভাবুক না কেন, জ্ঞান মার্গেই হোক কি যোগ মার্গেই হোক কি ভক্তি মার্গেই হোক, যেই মার্গেই ইচ্ছা ভজন করুক না কেন, আমি সকলকে একইভাবে কৃপা করিব, একথা শ্রীকৃষ্ণ কখনো বলেন নাই। তিনি বলেছেন, যে আমাকে যেরকম ভাবে ভজনা করবেন, আমি তাকে ঠিক তদ অনুরূপ, অর্থাৎ তার ভাবনা অনুরূপ বা ভজনা অনুরূপ আমি তাকে কৃপা করব। যে যেভাবেই আমার ভজনা করুক, সকলকে আমি একইভাবে কৃপা করব, এটি শ্রীকৃষ্ণ কখনো বলেন নাই। কাজী সাধকের ভাব অনুসারে তিনি সদা সর্বদাই ফল প্রদান করে থাকেন। এই জন্যই তো তার একটা নাম হচ্ছে বাঞ্ছা কল্পতরু। যে যেরকম বাঞ্ছা করবে, বাসনা করবে, আকাঙ্ক্ষা করবে, তার সেই বাসনাই পূর্ণ হবে। সাধনের সময়ে এক জাতীয় বাসনা করে সাধন করিতেছে, আর সিদ্ধির সময় সেই তাহা পূর্তি না হয় অন্য তাহার প্রাপ্তি হবে, এটি কখনো সম্ভব না। এটা তো বাঞ্ছা কল্পতরু নয়। কল্পতরুর কাছে যাহাই প্রার্থনা করা যায়, কল্পতরু তাহাই প্রদান করেন। তো শ্রী ভগবানও বাঞ্ছা কল্পতরু, তিনি সকলের যথাযোগ্য বাসনা তাহা পূর্ণ করেন। ইহার হেতু এই যে পরতত্ত্ব সর্বশক্তিমান, তিনি সমস্ত কিছু সর্বরকমের অর্থাৎ বহুবিধ রকমের কিছু করতে তিনি সমর্থ। বহু স্বরূপে তিনি আত্মপ্রকট করতে সমর্থ। বহুভাবে তিনি বহু রকমের ফল প্রদানে সমর্থ। সাধক দিগের মনোবাসনা পূর্তির জন্যে বহু রূপেই অর্থাৎ বহু স্বরূপেই তিনি অনাদিকাল থেকেই আত্মপ্রকট করে আছেন। শুধু তাই নয়, তিনি অন্তর্যামী, অর্থাৎ অন্তরের খবর, অন্তরের ভাবনা তিনি জানতে পারেন। সাধকের মনোবাসনা জানতে পারেন। সাধক যে এই কাজটি করিতেছে, কি উদ্দেশ্যে করছে, কোন ভাবে করছে, সেটি তিনি জানতে পারেন। তার সে সামর্থ্য আছে, সে ক্ষমতা আছে। সেই সঙ্গে সঙ্গে তিনি বদান্য, অর্থাৎ তিনি অত্যন্ত কৃপালু, দাতা। সাধক যাহা চায়, সাধকের আকাঙ্ক্ষা বাসনা অনুযায়ী তাকে দিতে তিনি সমর্থ। কেননা তার সামর্থ্যের কোনো সীমা পরিসীমা নাই, এবং তিনি যেহেতু বদান্য, এই জন্য সাধক যাহা চায় তিনি তাকে তাই দিয়ে থাকেন। লোকের মনোগত বাসনানুসারে কাজ করার শক্তি নাই বলেই প্রাকৃত বস্তু অর্থাৎ প্রাকৃত আগুন তারই যা সামর্থ্য সেটাই প্রকাশ করে। অর্থাৎ বুদ্ধি শক্তির কোনো অপেক্ষা সে রাখে না। রাখে না মানে রাখতে পারে না, তার সে সামর্থ্য নাই। অগ্নিতে হস্ত প্রদান করছে, কি উদ্দেশ্যে দিচ্ছে, কিভাবে দিচ্ছে, কোন ভাবে দিচ্ছে, জ্ঞানও তো দিচ্ছে, তার দায়িকা শক্তির সম্বন্ধে কোনো জ্ঞান আছে কি নাই, এই জাতীয় কোনো যে ভাব গ্রহণ, তার মনের যে খবর জানা, এটি প্রাকৃত অগ্নির নাই, প্রাকৃত বস্তুর তা থাকে না। তাই নিজের শক্তি সকল সময়ে প্রাকৃত বস্তু একইভাবে প্রকাশ করে, এই জন্যই বস্তু শক্তি। কিন্তু পরতত্ত্ব তো প্রাকৃত বস্তু নয়, এই জন্য পরতত্ত্বের শক্তি সীমাবদ্ধ নহে। সাধকের মনোগত বাসনা অনুসারে পরতত্ত্ব ফল দিতে সমর্থ। জ্ঞানমার্গের সাধক সেই পরতত্ত্বের সঙ্গে অর্থাৎ নির্বিশেষ ব্রহ্মের সঙ্গে মিলিত হতে চান, মিশে গিয়ে একাকার হয়ে যেতে চান। অর্থাৎ এই জন্ম মৃত্যু ইত্যাদি যে দুঃখ
যে জ্বালা, তিতাব জ্বালা, এই দুঃখের আত্মান্তিক নিবৃত্তি, একেবারে এই দুঃখ পাওয়ার শেষ করে দিতে চান। এটাই তার মনোগত বাসনা জ্ঞান মার্গের সাধকের, এবং সেটি পূরণ করতে পরতত্ত্ব তিনি সক্ষম, বাসনা অনুসারে ফল দিতে সমর্থ, তাই তার বাসনা অনুযায়ী তাকে সেরকম ফল দিয়ে থাকেন। যাদৃশী ভাবনা যস্য সিদ্ধির ভবতি তাদৃশী, ভাবনা অনুরূপে সিদ্ধি লাভ। কেননা যে ভাবনা নিয়ে, যে কামনা নিয়ে বাসনা পূরণের নিমিত্ত সাধন করা হচ্ছে, যে সাধ্যবস্তু প্রাপ্তির উদ্দেশ্যে সাধন করা হচ্ছে, সেই সাধ্যবস্তু যদি প্রাপ্তি না হন, তাহলে সাধনের যথার্থ সিদ্ধত্ব হয় না। কাজেই শ্রী ভগবান সেটি দিতে সমর্থ, যে যেটা ভাবনা নিয়ে সাধনা করছেন তাকে তার ভাবনা অনুরূপ ফল প্রদান করছেন। শ্রী গ্রন্থ বলছেন সাধনের অনুরূপ ফলই সাধক পেয়ে থাকেন। তা জ্ঞান মার্গের উপাসক পরতত্ত্বকে নির্বিশেষ স্বরূপে ধারণা করেন, সুতরাং পরতত্ত্ব সেই নির্বিশেষ ব্রহ্মস্বরূপে তার নিকট প্রকটিত হন। যোগমার্গের উপাসক পরতত্ত্বকে অন্তর্যামী পরমাত্মা রূপে চিন্তা করেন, সাধনা করেন, সুতরাং অন্তর্যামী পরমাত্মা রূপেই যোগীর নিকটে পরতত্ত্ব প্রকট হন। আর ভক্ত তাকে সর্বশক্তিমান সবিশেষ ভগবান রূপে চিন্তা করেন, সুতরাং ভক্তের নিকটেও তিনি ভগবান রূপেই প্রকটিত হন। প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন, বদন্তি তত্ত্ববিদস তত্ত্বং যজ জ্ঞান মমদ্বয়ম ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবানেতি শব্দতে। অর্থাৎ ব্রহ্ম, পরমাত্মা এবং ভগবান, এই তিন শব্দে, এই তিন নামেই সেই অদ্বয় জ্ঞান তত্ত্ব তিনি প্রকাশিত হন। ইহাই জ্ঞানীজন তাহারা বলেন, বুদ্ধিমান জন পণ্ডিত ব্যক্তি তাহারা বলেন। ব্রহ্ম আত্মা শব্দে যদি কৃষ্ণকে কয়, রূঢ়িবৃত্তে নির্বিশেষ অন্তর্যামী কয়। যদিও ব্যাপক অর্থ ধরলে ব্রহ্ম শব্দে এবং আত্মা শব্দে শ্রীকৃষ্ণকেই বুঝায়, তথাপি রূঢ়িবৃত্তিতে ব্রহ্ম শব্দে শ্রীকৃষ্ণের নির্বিশেষ স্বরূপকে বুঝায়, সবিশেষ স্বরূপকে বুঝায় না। আর আত্মা শব্দে তার অন্তর্যামী যে স্বরূপ, অর্থাৎ পরমাত্মা স্বরূপ, সেই স্বরূপকেই বুঝায়, অন্য কোনো স্বরূপকে বুঝায় না। রূঢ়িবৃত্তি তিন রকমের বৃত্তিতে শব্দের অর্থ হয়ে থাকে। প্রথমত যৌগিক অর্থ, কোনো শব্দের ধাতু ও প্রত্যয় থেকে যে অর্থ পাওয়া যায় তাহাকেই বলা হয় যৌগিক অর্থ। যেমন মদ্যপ, পা ধাতুর অর্থ পান করা, যিনি মদ্য পান করেন তাকে বলা হয় মদ্যপ। এখানে মদ্যপ শব্দের যৌগিক অর্থই হলো। দ্বিতীয়ত হচ্ছে যোগরূঢ়, ধাতু প্রত্যয়গত অর্থসমূহের মধ্যে বিশেষ একটি অর্থ যাহাতে বুঝায় তাই হচ্ছে যোগরূঢ় অর্থ। যেমন পঙ্কজ, এই যে পঙ্কজ শব্দ, পঙ্কজের শব্দের যৌগিক অর্থ হলো যাহা পঙ্কে জন্মে। পঙ্কে অর্থাৎ কাদায়, যাহা পঙ্কে জন্মে তাহাকেই বলা হয় পঙ্কজ। এই অর্থে পদ্ম, কুমুদ প্রভৃতি অনেক জিনিসকেই পঙ্কজ বলা যায়, কারণ এরা সকলেই পঙ্কে জন্ম এদের। কিন্তু পঙ্কজ বলতে সাধারণত কেবল পদ্মকেই বুঝায়, পদ্মকেই পঙ্কজ বলে অভিহিত হয়। যদি পঙ্কজ শব্দটি আসে তাহলে পদ্মকেই বুঝায়, অন্য কোনো অর্থে এটাকে বুঝায় না, অন্য কোনো জিনিসকেও বুঝায় না। এই জন্য পঙ্কজ শব্দের পদ্ম এই যে অর্থ, এই অর্থকে বলা হয় যোগরূঢ় অর্থ।
তৃতীয় অর্থ হচ্ছে রূঢ়ি, যাহাতে শব্দের ধাতু প্রত্যয়লব্ধ অর্থ না বুঝিয়ে অন্য একটা অর্থকে বুঝায়, তাকে বলে রূঢ়ি অর্থ। যেমন মণ্ডপ। মণ্ডপ শব্দের ধাতু প্রত্যয়গত অর্থ হলো যে মণ্ড পান করেন। মণ্ড অর্থাৎ ভাতের চালের যে ফ্যান যাকে বলে, মার যাকে বলে, তাকে শুদ্ধ ভাষায় বলে মণ্ডপ। যেমন যে মদ্য পান করে সে হচ্ছে মদ্যপ। তাইলে মণ্ডপ শব্দের অর্থ তো সেইভাবে আসবে যে মণ্ড পান করে সে মণ্ডপ। কিন্তু মণ্ডপ বলতে আমরা কি বুঝি? যে মণ্ড পান করে তাকে কি মণ্ডপ বলি? মণ্ডপ বললে আমরা মণ্ডপাইকে বুঝি না। মণ্ডপ বললে আমরা বুঝি একটি ঘর, অর্থাৎ তৈরি করা হয়েছে বিভিন্নভাবে একটা ঘর, মণ্ডপ। যেমন হরি মণ্ডপ, দুর্গা মণ্ডপ, বিশেষ উদ্দেশ্যে তৈরি একটি ঘর, তাকে আমরা মণ্ডপ বলি। এখানে মণ্ডপাইয়ের কোনো ধারের কাছেও যাচ্ছে না। ইহাই হচ্ছে রূঢ়ি অর্থ। ব্রহ্ম শব্দের ধাতু প্রত্যয়গত অর্থ হলো বৃহৎ বস্তু। ধাতু ও প্রত্যয় থেকে নির্বিশেষ অর্থ আসে না। সুতরাং ব্রহ্ম বলতে যে নির্বিশেষ বুঝায়, ইহা ব্রহ্ম শব্দের রূঢ়ি অর্থ। ব্রহ্ম শব্দের ধাতু প্রত্যয়গত অর্থ করলে তাতে এই নির্বিশেষ অর্থটি আসে না, নির্বিশেষ পরতত্ত্ব আসে না। কিন্তু ব্রহ্ম বলতে নির্বিশেষ নিষ্ক্রিয় যে স্বরূপ তাহাকেই বুঝায়। তাহলে ইহা হইতেছে ব্রহ্ম শব্দের রূঢ়ি অর্থ। সেই রকম আত্মা শব্দেরও, আত্মা শব্দের যে অন্তর্যামী অর্থ, ইহা হচ্ছে রূঢ়ি অর্থ। নির্বিশেষ কাকে বলে? যার কোনো বিশেষত্ব নাই, অর্থাৎ রূপ, আকার, গুণ, শক্তি ইত্যাদি কিছু নাই, তিনি হচ্ছেন নির্বিশেষ। নির্বিশেষ অন্তর্যামী, নির্বিশেষ এবং অন্তর্যামী। রাগ ভক্তি, বিধি ভক্তি হয় দুই রূপ, স্বয়ং ভগবত্তে প্রকাশ দ্বিরূপ। রাগ ভক্তি ব্রজে স্বয়ং ভগবান পায়, বিধি ভক্তে পার্শ্বদ দেহে বৈকুণ্ঠেতে যায়। জ্ঞানী এবং যোগীর প্রাপ্তির কথা ইতিপূর্বে বলেছেন। জ্ঞানী নির্বিশেষ ব্রহ্ম প্রাপ্ত হন, যোগী পরমাত্মাকে প্রাপ্ত হন। এখন ভক্তের প্রাপ্তি কি তাহা বলছেন। ভক্তি মার্গের যিনি সাধক তাকেই বলা হয় ভক্ত। এই ভক্ত তার বাসনা অনুযায়ী বা ভাব অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। এই যে ভক্তি সাধন তারা করছে, এই ভক্তি দুই ভাগে বিভক্ত। এক হচ্ছে বিধি ভক্তি, আর এক হচ্ছে রাগ ভক্তি বা রাগানুগা ভক্তি। যাহারা রাগানুগীয় মার্গে ভজন করেন, অদ্বয় জ্ঞানতত্ত্ব তাহাদের নিকটে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দন রূপে প্রকাশিত হন। আর যাহারা বিধি মার্গের, বিধি ভক্তির মার্গে যাহারা ভজনা করেন, অদ্বয় জ্ঞানতত্ত্ব তাহাদের নিকটে ভগবান, ভগবান অর্থাৎ সরৈশ্বর্য পূর্ণ, ভগবান বলতে সাধারণত বৈকুণ্ঠ আধিপতি নারায়ণকেই বুঝায়, সেই বৈকুণ্ঠ আধিপতি নারায়ণ রূপেই প্রকাশিত হন। দৃষ্টান্ত দিচ্ছেন, নায়ং সুখাপ ভগবান দেহিনাং গোপিকা সুত জ্ঞানীনাং চাত্মভূতানাং যথা ভক্তি মতামিহ। তাহলে বিধিমার্গের ভজনে সে বৈকুণ্ঠের অর্থাৎ পরম ব্রহ্মাধিপতি বৈকুণ্ঠের সেই নারায়ণেরকেই প্রাপ্ত হন এবং তার গতি হয় বৈকুণ্ঠে। আর রাগমার্গে ভজন করলে স্বয়ং ভগবান ব্রজেন্দ্র নন্দনকে প্রাপ্ত হন।
আরেকটি দৃষ্টান্ত দিচ্ছেন, যচ্চ ব্রজন্ত নিমিষাম নিশ ভানুবৃত্তা দূরে জমা যুপৌরি ন স্পৃহনীয় শিলাহ ভর্তুর্মিত সুযশস কথনানুরাগং বৈক্লব্য বাষ্প কলয়া পুলকি কীর্তাঙ্গা। ব্রহ্মা দেবগণকে বলছেন, দেবগণের প্রধান বা অধীশ্বর ভগবানের ভক্তির প্রভাবে যাহারা যমকে দূরে অপসারিত করেছেন, ভক্তি প্রভাবে যাহারা আমাদিগ হইতেও শ্রেষ্ঠ, যাহাদের কারুণ্যাদিগুণ আমাদেরও স্পৃহনীয়, এবং যাহারা পরস্পর নিজ প্রভু ভগবানের উপাদেয় যশরাশি কীর্তনে অনুরাগ ভরে বিবশ হয়ে অশ্রুর সহিত পুলক ধারণ করেন, তাহারা বৈকুণ্ঠ ধামে গমন করেন। এই শ্লোকে যে বলছেন অনিমিষাং, যাহারা কাল প্রবাহের অধীন নহেন, কাল প্রভাব জাত বার্ধক্যাদি যাহাদের নাই তাহাদের। তাহারা কাহারা? তাহারা হচ্ছেন দেবতা। দেবতাদের এই কালের প্রভাবজনিত বার্ধক্যাদি এই সমস্ত নাই, সদা সর্বদাই একই রকম তাহারা অবস্থান করেন স্বর্গসুখ ভোগের নিমিত্ত। অনিমিষা মৃষ ভানুবৃত্তা, অনিমিষ দিগের অর্থাৎ দেবতা দিগের ঋষভ প্রধান, অর্থাৎ যিনি অধীশ্বর, যিনি সেই ভগবান, সেই ভগবানের অনুবৃত্তি অর্থাৎ সেবা বা ভক্তি দ্বারা দূরে জমা, অর্থাৎ দূরে যম যাহাদের, যমকে যারা দূরে রেখেছেন তাহারা হচ্ছেন দূরে জমা। ভক্তির প্রভাবে যাহারা যমকে অর্থাৎ যমের শাসনকে, যমের শাসন ভয়কে যারা দূরে অপসারিত করে রেখেছেন, যাহারা যমের শাসনের অধীনস্থ নহেন, ভক্তির প্রভাবে যাহারা যমের শাসনের বাইরে চলে গেছেন, যমের অধিকার নেই তাদের নিজের শাসনের গণ্ডিতে আনা। স্পৃহনীয় শিলা, স্পৃহনীয় অর্থাৎ অপরের বাঞ্ছনীয়, শীল অর্থাৎ কারুণ্যাদি গুণসমূহ। তাহলে স্পৃহনীয় শীল যাহাদের, যাহাদের কারুণ্যাদি গুণসমূহ অপরের, অপরের বলতে এখানে ব্রহ্মা বলছেন, কাজী বলছেন আমাদেরও, অর্থাৎ ব্রহ্মাদি দেবতাগণেরও হচ্ছে বাঞ্ছনীয়। সুযশস কথনানুরাগ বৈক্লব্য বাষ্প কলয়া, উক্ত যশরাশি কথনে অনুরাগ বশত যে বৈক্লব্য বিবশতা, সেই বৈক্লব্য বশত অর্থাৎ নানাবিধ সাত্ত্বিক বিকার, নয়নে উদ্গত যে বাষ্পকলা অশ্রু সময় ইত্যাদি, তাহার সহিত পুলকিতাঙ্গা অর্থাৎ যাহাদের অঙ্গ পুলকিত হইতেছে, ভগবত গুণ কীর্তন বশত যাহাদের নয়নে অশ্রু এবং দেহে পুলকের উদ্গম হয়েছে, তাহারা ন উপরি অর্থাৎ যাহারা উপরিউক্ত গুণাবলীর অধিকারী বলে ব্রহ্মাদি দেবতাগণেরও উপরে, ব্রহ্মাদি দেবতাগণ হইতেও যাহারা শ্রেষ্ঠ, এই সমস্ত গুণের জন্যে তাহারা বৈকুণ্ঠে যেয়ে থাকেন। অথবা ন উপরি বাক্যের উত্তরূপ অন্যের না করে ব্রজন্তী ক্রিয়ার সঙ্গে তাহার অন্বয় করলে তাদৃশ ভক্তগণ ন উপরি অর্থাৎ আমাদের পরিস্থিত বৈকুণ্ঠ লোকে ব্রজন্তী অর্থাৎ গমন করেন। বিধিভক্তি যাজনে যে বৈকুণ্ঠে তার গমন হয় তাহা এই শ্লোকে বলিতেছেন। সেই উপাসক হয় ত্রিবিধ প্রকার, অকাম, মোক্ষকাম, সর্বকাম। আর এই যে উপাসক অর্থাৎ
ভক্তিমার্গের যারা উপাসনা করেন, শ্রবণ কীর্তন ইত্যাদি ভক্তিমার্গের উপাসনা করে যারা দেবতা, ব্রহ্মাদি দেবতাগণেরও উপরে অর্থাৎ শ্রেষ্ঠত্ব প্রাপ্ত হয়েছেন, কারুণ্যাদি ইত্যাদি গুণ যাদের মধ্যে প্রকাশিত হয়েছে এবং যাদের এই সাধনার ফলে যমের শাসনের অতীত হয়ে গেছেন, সেই সমস্ত যে উপাসকগণ ভক্তিমার্গের, তাদের 3 ভাগে ভাগ করেছেন: অকাম, মোক্ষকাম, সর্বকাম। তাহলে ভক্তিমার্গের উপাসক 3 রকমের হচ্ছেন। এক হচ্ছে অকাম, আর হচ্ছে সর্বকাম, আর হচ্ছে মোক্ষকাম। যাদের কোনো রকম শশুক বাসনা নাই, এখানে কাম বলতে শশুক বাসনাকে বুঝাচ্ছেন। তাহলে অকাম মানে যাদের কোনো কামনা নাই, অর্থাৎ নিজের কোনো সুখ বাসনা, কোনো কামনা যাদের নাই, তাহারা হইতেছে অকাম। আর যাহাদের সর্ববিধ ভোগ কামনা, শশুক ভোগ কামনা যাহাদের বিদ্যমান আছে, যাহারা সর্ববিধ ইন্দ্রিয় ভোগ্য বস্তু কামনা করেন, তাদের বলা হচ্ছে সর্বকাম। অর্থাৎ এক কথায় বলা হয় ভুক্তিকামী, অর্থাৎ ভোগকামী। আর যাহাদের মধ্যে কামনা আছে কিন্তু ইন্দ্রিয়ভোগ্য বিষয়ের কোনো কামনা নাই, তাহারা ইন্দ্রিয়ভোগ্য বিষয়ে, ইন্দ্রিয় ভোগের মাধ্যমে সুখানুসন্ধানে যে যথার্থ সুখ নাই, পরিবর্তে তাহাদের আরো দুঃখ ভোগ করতে হয়, এই অনুভব যাহাদের আছে, অর্থাৎ এই যে তিতাব জ্বালা ইত্যাদি সম্বন্ধে অনুভব যাহাদের আছে, ইহার কি কারণ সম্বন্ধে অনুভব আছে, তারা এর থেকে মুক্ত হতে চান। মুক্ত হতে তারা মুক্তি কামনা করেন, অর্থাৎ জন্ম মৃত্যুর দরকার নেই, দেহ ধারণের দরকার নেই, এসবের কোনো কারণ নেই, তারা শুধু আনন্দের পিয়াসী। সেই জন্যে তাদের বলে মোক্ষকাম, তারা মোক্ষ চান, মোক্ষানন্দ চান। তাইলে 3 রকমের এই যে ভক্তি সাধক 3 রকমের হলো। এক হচ্ছে অকাম, যাদের কোনো রকম কামনা নাই, অর্থাৎ কামনা বলতে এখানে সুখ ভোগ বাসনা, নিজ সম্বন্ধীয় কোনো কামনা নাই, যাদের সমস্ত কিছু নিজ সম্বন্ধীয় যত যত কামনা আছে সমস্ত কামনাই বিদ্যমান, তারা হচ্ছে সর্বকাম। আর যাদের কামনা আছে কিন্তু দেহেন্দ্রিয়ের ভোগ বিষয়ের কোনো কামনা নয়, তারা ব্রহ্মের আনন্দ, ব্রহ্মানন্দ যাহাদের কামনা, তারা মোক্ষকামী, মোক্ষ কামনা করেন। অকাম সর্বকাম বা মোক্ষ কাম উদারধি তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরাম। এই 3 রকমের সাধকের যে সাধক, অর্থাৎ ভক্তিমার্গের সাধক যে 3 প্রকার, তাহার প্রমাণ স্বরূপ শ্রীমদ্ ভাগবতের এই শ্লোক। বুদ্ধিমানদের অর্থ যদি বিচারজ্ঞ হয়, নিজ কাম লাগি তবে কৃষ্ণের ভজায়। এই শ্লোকে যে বলছেন অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি, উদারধি শব্দের অর্থ হচ্ছে বুদ্ধিমান। তাহলে তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরম, পরম পুরুষকে তীব্র ভক্তি যোগে তাহারা ভজন করেন। তাহলে এই যে বুদ্ধিমান, বুদ্ধিমানের অর্থ যদি বিচারজ্ঞ হয়, নিজ কাম লাগি তবে কৃষ্ণের ভজায়। এই বুদ্ধিমানের অর্থ অর্থাৎ উদারধির অর্থ যদি বুদ্ধিমান ধরায়, তাহলে অকামই হন, সর্বকামই হন কিংবা মোক্ষকামই হন, যে কেউই হন না কেন, যদি তিনি বুদ্ধিমান হন, ভালো মন্দ বিচার করবার ক্ষমতা যদি তার থাকে, তবে নিজেকে নিজের এই যে অভীষ্ট বস্তু অকাম, মোক্ষকাম বা সর্বকাম যাই হোক, যে কোনো কামনাই হোক না কেন, সেই কামনা পূর্তির নিমিত্ত, সেই কাম্য বস্তুটি পাওয়ার জন্যে
তিনি অন্য কারো ভজনা করেন না, শ্রীকৃষ্ণেরই ভজনা করেন। যদি তিনি বুদ্ধিমান হন, তিনি আর অন্য কারো ভজনা করবেন না, শ্রীকৃষ্ণেরই ভজনা করবেন। এই জন্যই বলছেন তীব্রেন ভক্তি যোগেন যজেত পুরুষং পরম, পরম পুরুষ শ্রীকৃষ্ণেরই ভজনা করবেন। শ্রীকৃষ্ণকে কেন ভজন করবেন তার হেতু পরবর্তী পয়ারে বলছেন। বুদ্ধিমানের অর্থ যদি বিচারক হয়, নিজ কাম লাগি তবে কৃষ্ণের ভজায়। কেননা ভক্তি বিনু কোন সাধন দিতে না রে ফল, সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল। কাম্য বস্তু পাওয়ার জন্য যিনি শ্রীকৃষ্ণকে ভজনা করেন না, তিনি যথার্থ বুদ্ধিমান নন। বুদ্ধিমান ব্যক্তি যদি হন, তাহলে যে কোনো কামনার জন্য শ্রীকৃষ্ণের ভজনা করেন। তাহলে যারা শ্রীকৃষ্ণের ভজনা করেন না নিজ কাম্য বস্তু পাওয়ার জন্য, তারা যথার্থ বুদ্ধিমান নয়। ভজয় অর্থাৎ কৃষ্ণের ভজয় অর্থাৎ ভক্তি যোগে উপাসনা করেন। এখন শ্রীকৃষ্ণকে ভজন করবার কারণ কি? কারণ হচ্ছে যে শ্রীকৃষ্ণ ভজন না করলে ভক্তি বা মুক্তি যাহাই কিছু নিজের অভিষ্ট হোক না কেন, তাহা পাওয়া যায় না। কারণ জ্ঞান যোগ কর্ম ইহাদের কোনো সাধনই যদি ভক্তির সহায়তা না প্রাপ্ত হয়, ভক্তিপূর্বক না করা যায়, ভক্তির সঙ্গে মিশ্রিত করে না করা যায়, অর্থাৎ ভক্তিভাবে না করা যায়, তাহলে কোনোটাই কোনো সাধনই ফল দিতে পারে না। এই জন্যই বলা হচ্ছে ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান। কর্মমার্গ, যোগমার্গ, জ্ঞান মার্গ ভক্তির অপেক্ষা রাখে। তারপরে শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণ বলেছেন ন সাধয়তি মাং যোগ ন সাংখ্যং ধর্ম উদ্ধব ন সাধ্যায় তপস ত্যাগ যথা ভক্তির মমর্জিতা। অর্থাৎ অন্য কোনো সাধনে তিনি যতটা প্রীত হন, অন্য কোনো সাধনে সেটা হন না, যতটা না ভক্তিতে তিনি প্রীত হন। ভক্তি শ্রী ভগবানকে যতটা প্রসন্ন করেন, সন্তুষ্টি প্রদান করেন, সুখ প্রদান করেন, অন্য কোনো সাধনার মাধ্যমে সেটি সম্ভব হয় না। কেননা বলছেন সমস্ত ফল, সব ফল দিতে পারে ভক্তি মহারানী। ভক্তি সমস্ত ফলই প্রদান করতে পারেন, সব ফল দেয় ভক্তি। স্বতন্ত্র প্রবল, ভক্তি হচ্ছেন স্বতন্ত্র, অর্থাৎ এই ফল দানের জন্যে ভক্তির কাহারও অপেক্ষা নাই। কারো সাহায্য নিয়ে তবে ফল প্রদান করবে, ভক্তি ক্ষেত্রে তা নয়, ভক্তি স্বতন্ত্র। কিন্তু কর্ম জ্ঞান যোগ তাহা ভক্তির সাহায্য ব্যতীত ফল দিতে পারে না। কর্মযোগ জ্ঞান নিজ নিজ ফল প্রদান করতে ভক্তির সহায়তার অপেক্ষা করে, কিন্তু ভক্তি নিজের ফল প্রদান করতে কর্মযোগ জ্ঞান ইত্যাদি অন্য কাহারও কোনো অপেক্ষা রাখে না। কেননা ভক্তি স্বতন্ত্র অর্থাৎ অন্য নিরপেক্ষ। ভক্তি হচ্ছে প্রবল, অর্থাৎ প্রবল শক্তি সম্পন্ন, নিজেই প্রভূত শক্তি সম্পন্না, সর্বসমর্থা। সুতরাং অন্য কাহারও শক্তির কোনো অপেক্ষা ভক্তির নাই। কর্মযোগাদি ইত্যাদি অন্য যে সাধন তাহা স্বতন্ত্র নয়, তাহা প্রবলও নয়। অজাগল স্তন নেই অন্য সাধন, অতএব হরি ভজে বুদ্ধিমান জন। অজাগল স্তন অর্থাৎ অজা অর্থাৎ ছাগি। ছাগির গলায় যে মাংসপিণ্ড থাকে, দেখা যায় অনেক ছাগলের গলায় একটা মাংসপিণ্ড, সেটাকে দেখতে অনেকটা স্তনের মতনই মনে হয়। এই জন্যে তাকে বলা হয় অজাগল স্তন, অর্থাৎ ছাগির, অজা মানে ছাগি,
ছাগির অর্থাৎ ছাগলের গলায় স্তন, তাই অজাগলা স্তন, তাকে বলা অজাগলা স্তন। দেখতে স্তনের মতো দেখায় বলেই তাকে স্তন বলে বলছে, কিন্তু বাস্তবিক সেটি স্তন নয়। কেননা স্তনের ন্যায় তার থেকে কোনো দুগ্ধ নিঃসরণ হয় না। তা ঠিক সেই রকম ভক্তি ব্যতীত অন্য যত সাধন আছে, জ্ঞান, যোগ, কর্ম ইত্যাদি, তাই অজাগল স্তনের ন্যায়। কর্মযোগ, জ্ঞান, অন্য সাধন সাদৃশ্যে সাধন বলে মনে হয়, কিন্তু যদি তত্ত্বত বিচার করা যায়, এই কর্মজ্ঞান বা যোগ কোনোটাই বাস্তবিক সাধনই নয়। কেননা সাধনের অর্থ কি? যাহা সাধ্য বস্তুকে প্রাপ্ত করিয়ে দেবে তাহাই হচ্ছে সাধন। যে অনুষ্ঠানের দ্বারা সাধ্য বস্তু বা অভীষ্ট বস্তু পাওয়া যায়, তা সেই অনুষ্ঠানকে সেই বিষয়ের সাধন বলা হবে। যাহা দ্বারা অভীষ্ট বস্তু পাওয়া যায় না, তাকে তো সাধন বলা উচিত নয়, সাধন বলা সঙ্গত হবে না। তা কর্মযোগ এবং জ্ঞান স্বতন্ত্রভাবে ভক্তি মুক্তি আদি সাধকের যে অভীষ্ট বস্তু তা তো দিতে পারে না। সুতরাং প্রকৃত প্রস্তাবে কর্মযোগাদিকে বাস্তবিক যদি বলা হয়, তাহলে এই কর্মযোগ জ্ঞানকে বাস্তবিক কোনো সাধনই বলা যায় না। কেননা সাধন পদবাচ্যই নয়, যেহেতু সাধ্য বস্তু এর স্বয়ং নিজ সামর্থ্যে সাধ্য বস্তু প্রদান করতে অক্ষম। ভক্তি প্রকৃত সাধন। কেননা ভক্তির দ্বারা সাধকের যে কোনো অভীষ্টই পাওয়া যায়। কর্মমার্গের কর্মীগণ যাহা সাধনা করে যাহা প্রাপ্ত হন, ভক্তিমার্গের সাধনায় তাহা প্রাপ্ত হতে পারেন। যোগমার্গের, জ্ঞানমার্গের সাধকের যা প্রাপ্তব্য, ভক্তিমার্গের সাধকও তাহা প্রাপ্ত হতে পারেন ভক্তি সাধনের দ্বারা। তাহলে ভক্তি সাধনার দ্বারা ভক্তির সাধকের তার যে কোনো অভীষ্ট, যে কোনো কামনা তাহা পূরণ হতে পারে। সর্বকাম বলা হচ্ছে, সর্ববিধ কামনা তাহা পূর্ণ হতে পারে। তথাপি কর্মযোগ জ্ঞান দিগকে যে সাধন বলা হচ্ছে, তা বলা হচ্ছে এই অজাগল স্তনের ন্যায়। কেবল ছাগির গলার মাংসপিণ্ডকে স্তন যেমন বলে, ঠিক সেই রকম স্তনের মতন দেখতে। তা সেই রকম এই কর্মজ্ঞান যোগ সাধনের মতন দেখতে লাগছে, এই জন্য সাধন বলা হচ্ছে। বাস্তবিক যদি বিচার করা যায়, তাহলে ইহা প্রকৃত সাধনই নয়। অজাগল স্তন যেমন দেখতে স্তনের মতো, কিন্তু তাতে প্রকৃত দুধ নাই। কর্মযোগাদিও দেখতে সাধনের মতন, কিন্তু অনুষ্ঠান করলে তারা সাধ্য বস্তু প্রদান করতে পারে না, তাই বাস্তবিক সাধন নয়। কেননা সাধকের অভীষ্ট বস্তু কর্মজ্ঞান যোগ স্বতন্ত্রভাবে দিতে পারেন না। যখন ভক্তির সাহায্য পাবেন, তখনই তাহারা সাধকের অভীষ্ট বস্তু দিতে সমর্থ হন। অর্থাৎ এই যে শক্তি বা সামর্থ্য বলতে গেলে ভক্তির থেকে সেই সামর্থ্য নিয়েই কর্ম, জ্ঞান, যোগ তারা সাধককে প্রদান করেন। তা না হলে নয়। অর্থাৎ ভক্তির সাহচর্য না পেলে, ভক্তির থেকে এই সামর্থ্য না পেলে, তাদের সামর্থ্য নাই তাদের সেই অভীষ্ট বস্তু প্রদান করার। কিন্তু ভক্তি তো স্বতন্ত্র, ভক্তির কাহারও সাহায্যের প্রয়োজন নাই। ভক্তির কারো সহায়তা ব্যতীত যে কামনা করুক, যে ভাবনা করুক, তাহার অভীষ্ট বস্তু প্রদানে ভক্তি সমর্থা। এই জন্যেই এই প্রয়ারে বলা হচ্ছে, যাহারা বুদ্ধিমান ব্যক্তি, তারা এই সমস্ত বিচার বোধ যাদের আছে, তারা সমস্ত কিছু বিচার করেই তারা ভক্তি মার্গের পথই অবলম্বন করবে। কেননা এমন কোন সাধনা করবে না তারা, যারা বুদ্ধিমান, যে সাধনের নিজস্ব সাধ্যবস্তু অর্থাৎ ফল প্রদানের সামর্থ্যই নাই। তাহলে সে সাধন করে, যিনি
অপরের অপেক্ষা করছেন, তাহলে তিনি যার সাহায্য নিয়ে আমাকে ফল দেবেন, আমি সরাসরি তার কাছেই যাব, তারই ভজন করব। ইহাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা। তারা এই সমস্ত বিচার করে একমাত্র শ্রীহরিকেই ভজনা করে থাকেন, অর্থাৎ ভক্তি যোগের অনুষ্ঠান করেন। এই যে ভক্ত, শ্রীমদ্ ভগবদ গীতা একটি শ্লোকে এই ভক্তের আবার প্রকারভেদ বলছেন। শ্রীমান মহাপ্রভু গিরিধারীদান কৃপা হলেন আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অধ্যকার শ্রী চৈতন্য কথার এখানেই বিশ্রাম।